নাটক এখনো চলমান, কে খেলবে কে খেলবে না, কে আসবে কে আসবে না। ক্রিকেট তো হচ্ছে না, এসব গল্প কাহিনীই চলতেছে। ক্রিকেট আর ক্রিকেট নেই, ঢুকে গেছে রাজনীতি। প্রথম শুরু করেছে ভারত, এরপর বাংলাদেশ, আর এখন পাকিস্তান এসেছে আলগা পিরিত দেখাতে। এক কথায় বলতে গেলে কাটা গায়ে নুনের ছিটা দিতে। এখন পর্যন্ত খবর এটাই যে 15 তারিখ ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না। এরপরে হবে কিনা তাও শিওর না। এটাই কি ফাইনাল ডিসিশন তাও জানি না, কারণ পাকিস্তান এখনো আইসিসির কাছে কোনো লিখিত চিঠি দেয়নি। তাই বলতেই পারি নাটক আরো কিছুদিন চলব। আমার মনে হচ্ছে শেষ মুহূর্তে পাকিস্তান পল্টি রইব। তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। পাকিস্তানের পোল্টি লওয়ার কারণ একটাই, ধরলাম ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হলো, এতে কিন্তু আইসিসির 6,000 কোটি টাকা লোকসান হবে। টাকার অঙ্ক কিন্তু কম না। ম্যাচ বয়কট করে যে পাকিস্তান পার পেয়ে যাবে তাও না। এরপর কি হবে? আইসিসি হয়তো ধাক্কা সামলে উঠতে পারবে, ভারতও হয়তো আইপিএল দিয়ে কাভার করে ফেলবে, কিন্তু পাকিস্তান পাকিস্তান কলাপস করে যাবে। আইসিসির প্রধান কিন্তু একজন ভারতীয়, আর আইসিসিতে ভারতের প্রভাব কতটুকু এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। তাই ম্যাচ বয়কট করার পর কি হবে ইতিমধ্যে তা নিয়ে কিন্তু আইসিসি পাকিস্তানকে ঠান্ডা মাথায় একটা থ্রেট দিয়ে রেখেছে। যদি ম্যাচ বয়কট করা হয় তাহলে পাকিস্তানকে পে করতে হবে, আর এর মূল্য হতে পারে পাকিস্তানের ক্রিকেট। তো আজকে এটুকুই, যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।